আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনি আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মন কিরণাকির ফেরেশতা তখনি জিগাবে, রব কি তোমার দিন কি ছিল, কার দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, এ মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। মায়েরা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বললেন, নবী হ্যাঁ তুমি বলে দাও, আজওয়াজিকা তোমার বিবিদেরকে বলে দাও। হে নবী আপনি আপনার বিবিদেরকে আপনি বলে দেন, ও বানাতিকা আপনার বেটিদেরকে বলে দেন, নবী আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, তামাম পৃথিবীর নারীগুলোকে আপনি বলে দেন, আল্লাহ তাদের ব্যাপারে আপনাকে বলছেন ওরা যেন ওড়না দিয়ে চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, ওরা যেন শরীরকে বহির প্রকাশ না করে দেয়, তারা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, নচিতে তারা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এই মর্মে নবীজি বলেছেন হাদিসের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন শোনো, কিয়ামত
দিনে দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলেন আমি ওই দুই প্রকার মানুষদেরকে দেখিনি। তার মানে নবীর জামানায় তারা ছিল না। দুই শ্রেণী মানুষ জাহান্নামী হবে, ওরা নবীর যুগে ছিল না, তার মানে তারা পরবর্তীতে আসবে। তারা কারা? ওই দুই শ্রেণীর ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলছেন নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। আল্লাহ কোরআনে বললেন হে নবী আপনি আপনার মেয়েদেরকে বলুন, আপনি আপনার বিবিদেরকে বলুন, তামাম পৃথিবীর মোমেনা নারীদেরকে বলুন, ওরা যেন চাদর দিয়ে নিজের আব্রুকে ঢেকে নেয়, নিজের শরীরকে ঢেকে নেয়। আর হাদিসের ভিতর নবীজি বললেন দুই শ্রেণী লোক আল্লাহর জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখিনি। ওই দুই শ্রেণীর ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন মহিলা, তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, ওরা কাপড় পিনবে এরপরও বিবস্ত্র, ওরা কাপড় পরবে এরপরও তারা নগ্ন, ওরা শাড়ি কাপড় সয়া ব্লাউজ এগুলো পরবে এরপরেও তারা উলঙ্গ। আল্লাহর নবী বললেন তারা জাহান্নাম যাবে। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ তাদেরকে দেবে না। হে আমার মা, পোশাক পরার পরে উলঙ্গ, কাপড় পরিধান করার পরেও নগ্ন, তারা কারা? যে সকল মায়েরা 12 হাতের শাড়ি কাপড় পরেন, লম্বা ব্লাউজ পরেন না, শাড়ি কাপড় পরে ছোট হাতের ব্লাউজ পরিধান করেন, হে আমার মা, আপনার পিঠ আপনার প্রতিবেশীরা দেখতে পায়, আপনার পেট আপনার ভাসুর আপনার দেওরেরা দেখতে পায়। একজন মেয়ে তার পিঠ পৃথিবীর কোন পরপুরুষকে দেখাতে পাবে না। একজন নারী তার হাত তার কবজি এগুলো পৃথিবীর কোন পরপুরুষকে দেখাতে পাবে না। আল্লাহর নবী বললেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এখন দেখেন অনেক মেয়েরা কাপড় পরে আছে এরপরও পিঠ বের হয়ে থাকে, পেট বের হয়ে থাকে, হাত দেখতে পাওয়া যায়। অনেকেই কাপড় পরে আবার তাদের মাথায় কাপড় থাকে না, মাথার চুল দেখতে পাওয়া যায়। অনেক নারী আছে পোশাক পরে মাথায় ওড়না দেয় না। এদের ব্যাপারে নবী বললেন এরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, এরা পোশাক পিনবে এরপরও উলঙ্গ, এরা ম্যাক্সি পরবে কিন্তু তারা মাথায় কাপড় দেয় না। যা বর্তমান চিত্র, বর্তমান সময়ে আমরা দেখতে পাই। অনেক মেয়ে ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমরা বড় সতী, আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখে না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা বলতে কিনা যা, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নবীজি বললেন শোনো, জাহান্নামী নারীদের দ্বিগুণ দ্বিতীয় বৈশিষ্ট্য নবীজি বললেন, 1 নম্বর কাপড় পরার পরও শরীর দেখতে পাওয়া যাবে, পেট এবং পিঠ দেখতে পাওয়া যায়। দ্বিতীয় নম্বর নবী বলেন উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে। যে নারীরা উটের কুচির মতন করে ঝুঁটি বানবে, উটের কুচির মতন করে মাথার চুল বানবে, খোপা বানবে, ঝুঁটি বানবে, তার মানে হলো মাথার উপরে মাঝখানে যারা উঁচু করে যে মেয়েরা চুল বানবে, নবী বলেন এই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, দেবে না, মিলবে না।
তাহলে আপনাকে জান্নাতে যেতে গেলে নিজের আবরুকে, নিজের শরীরকে, নিজের বাদানকে ঢেকে নাও। তোমার শরীর যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, নচেত জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট আল্লাহ দেবে না। ঈমানকে মজবুত করো। কেমন ঈমান মজবুত করবেন? নবীর জামানায় অনেক নারীদের ইতিহাস আছে যারা ঈমানের জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলেন, যারা ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, তবুও তারা ঈমান ছেড়ে দেয়নি। ওই রকম ঈমান হে মা আপনার ভিতরও আসতে হবে, আপনার ভিতরও থাকতে হবে। চলুন একটি ইতিহাস আপনাদেরকে শোনায়। মক্কাতে যখন নবীজি ইসলামের কথা বলতে লাগলেন, ঈমানের কথা বলতে লাগলেন, হযরতে খাদিজা ঈমান আনলেন, আবু বকর ঈমান আনলেন, একজন দুইজন করে ঈমান আনতে আনতে বেশ কিছুদিন পর ওই মক্কার জমিনে দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন। একজন নারী, একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রী, একজন চাকর, একজন চাকরানী। হে আমার মা, এই মেয়েটার ইতিহাস শুনেন, আপনার ঈমান বাড়বে। এই স্বামী স্ত্রী তারা দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন, একসঙ্গে ঈমান আনলেন। মেয়েটার নাম হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজন ঈমান এনেছিলেন প্রকাশ্যে মক্কাতে। তারা দুইজন ছিলেন স্বামী স্ত্রী, তাদের কাজ ছিল চাকর এবং চাকরানী। এরা যখন ঈমান আনলো, মায়েরা বোনেরা আমার, আবু জেহেলের কানে যখন খবরটি পৌঁছালো যে মক্কার চাকর চাকরানীরাও ঈমান আনে, আবু জেহেল সহ্য করতে না পেরে ওই আবু জাহাল একদিন এলান করলো, প্রচার করে দিল, এরে ফতেপুর এলাকার মায়েরা, এরে করণদিঘির ভাইয়েরা, আবু জেহেল এই রকম করে গোটা এলাকাতে এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক জায়গাতে তোমরা জমা হবে, কেউ যেন বাদ না যায়। গোটা এলাকার লোক একটি মাঠে, এক ময়দানে জমা হয়ে গেল। বেঈমান আবু জাহাল এবার সুমাইয়াকেও তাদের মাঝখানে হাজির করলো। সুমাইয়া ঈমান কেমন এনেছিলেন বোনেরা শুনে নাও। হযরতে সুমাইয়াকে আবু জাহাল শত শত মানুষের ভিড়ে ডেকে নিয়ে বলল, সুমাইয়া রে, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, নবীর উপরে ঈমান এনেছো, তুমি ঈমান ছেড়ে দেবে কি দেবে না? হযরতে বিবি সুমাইয়া বলেছিলেন, রে বেঈমান আবু জাহাল, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার যদি জীবন চলে যায় আমি আল্লাহর পথে ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাব না। শত শত মানুষের ভিড়ে ওই মেয়েটাকে আবার আবু জেহেল বলল, সুমাইয়া রে, তুই যদি ঈমান ছেড়ে না দিস, এই শত শত মানুষের ভিড়ে তোকে উলঙ্গ করে দিব, নগ্ন করে দিব, নাঙ্গা করে দিব, কাপড় খুলে তোকে বিবস্ত্র করে দিব, শত শত মানুষের ভিড়ে তোকে অপমান করব। সুমাইয়া রে, তুই বল, ঈমান ছেড়ে দিবি কি দেবে না? হযরতে বিবি সুমাইয়া কাঁদতেন, কাঁদতে কাঁদতে বললেন, রে বেঈমান আবু জাহাল, আমার জীবন যদি চলে যায় আমিও তবু ঈমান ছাড়ব না। এবার মায়েরা বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলছিল, মাথা থেকে কাপড় খুলতে 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 সারা শরীরের কাপড় খুলে দিল, শত শত মানুষের ভিড়ে নাঙ্গা করে দিল। হযরতে সুমাইয়াকে লাঙ্গা করে দেওয়ার পর
নগ্ন করে দেওয়ার পর, বিবস্ত্র করে দেওয়ার পর, অপমান করার পর ক্ষান্ত হয় নাই। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, হাতে মারে নাই, পিঠে মারে নাই, পেটে মারে নাই। ওই বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে তলোয়ার ঢুকিয়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেয়। হযরত বিবি সুমাইয়া তাজা রক্ত পৃথিবীর জমিনে পড়েছিল, লাফিয়ে দাফিয়ে দাফিয়ে জীবন দিয়ে দিল। এরা এমন ঈমান এনেছিলেন বোনেরা, নিজের জীবন দিয়ে চলে গেছে, কিন্তু সেই মহিলা, সেই সাহাবী মেয়েটা নিজের ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। মা বোন যারা দাঁড়িয়ে আছেন মাঝে মধ্যে আপনারা বসেন, এভাবে চলাচল করলে কেমন হবে? আপনারা গেটটা এমন করে জাম করে রেখেছেন, মনে হচ্ছে আর কাউকে ঢুকতে দিবেন না। মা বোন গেটে যারা আছেন তারা একটু গেটটা ছেড়ে ভিতরে চলে আসেন। আমার সামনে, আমার ডান দিকে, মানে আপনাদের বাঁ দিকে, আমার ডান দিকে আপনাদের বাঁ দিকে দেখেন অনেক জায়গা সামনে আছে। মা বোন আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলছি, ছেলে মনে করে কথাটা মানেন। আপনারা ওই গেটটা ছেড়ে দেন। ওই গেটে কি আছে? গেটটা ছেড়ে দেন, যারা আসছেন আসতে দেন। তাহলে জাহান্নাম চলে যেতে হয় নারীদেরকে যদি নারীরা পর্দায় না থাকে। নারীরা জান্নাতি হবেন যদি তাদের ঈমান সুমাইয়ার মতন হয়, ঈমান যদি খাদিজার মতন হয়, তাহলে তারা কামিয়াব হবেন পরকালে। এবার আপনাদেরকে আরেকটি হাদিস আপনাদেরকে বলি যে জান্নাতে যেতে গেলে আমাদের মায়েদেরকে, বোনদেরকে, বেটিদেরকে কি করতে হবে, কয়টা কাজ করতে হবে। এই হাদিসটা শুনলেই আপনাদের মন ভালো হবে যে আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি আপনাদের জন্য জান্নাত সহজ। আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মা বোন একটু কান দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেন, ওটা বন্ধ হবে, অত সহজ না। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নারীদের ব্যাপারে নবী বললেন, যে মেয়েটা চারখানা আমল করবে, চারটি আমল করবে,
ওই মেয়েটার জন্য নবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 4টা আমল করলে ওই মেয়েটার জন্য জান্নাতের সব টিকিট খুলে যাবে, যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। আমার মা জননী নবী 1 নাম্বার বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, পাঞ্জেগানা নামাজ কায়েম করবে, ওই মেয়েকে আল্লাহ জান্নাতে দেবে। ওই মেয়েটার জান্নাতে যেতে কোনো প্রবলেম হবে না। এখানে অনেক মা বোন আছেন যারা নামাজ পড়েন না। নামাজ না পড়ে যত ভালো কাজ করেন না কেন মা, আপনি জান্নাত যেতে পারবেন না। জান্নাতে যেতে গেলে 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। এই নামাজের ব্যাপারে একটি কথা আপনাদের বলি, আমাদের সমাজে অনেক মায়েরা নামাজ পড়েন কিন্তু টাইম মতো নামাজ পড়ে না। এই রোগটা মেয়েদের বেশি। কেন? মেয়েরা মসজিদে যেতে হয় না, মানে মেয়েরা মসজিদে যায় না, বাড়িতে নামাজ পড়ার কারণে মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না। বিশেষ করে জোহরের নামাজ যখন মসজিদে আজান হয়, আমার বোনেরা আমার মায়েরা তখন রান্নাতে ব্যস্ত থাকে। যখন জামাত চলে রান্নাতে ব্যস্ত থাকে। জোহরের টাইমে অধিকাংশ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না। নামাজ মন মতন পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে। আল্লাহর নবী বললেন নারী যদি জান্নাতে যাও 4টা কাজ করো। 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ কায়েম করা। নাম্বার 2 রমজান মাসের রোজা রাখতে হবে। আপনারা সবাই আমার বোনের মতো লজ্জা করবেন না, কান করে শুনেন, ইসলামে লজ্জা নাই। নিজে জানেন মানেন, নবী বললেন জান্নাতে যেতে গেলে রোজা রাখতে হবে। তাহলে মেয়েদেরকে খাস করে রোজার কথা বলা হলো কেন? ওরে আমার বোন, প্রতিটি সাবালিকা মেয়েদের মাসে একবার শরীর খারাপ হয়। প্রতিটা সাবালিকা নারীদের মাসে একবার পিরিয়ড হয়, শরীর খারাপ হয়ে যায়। যে মেয়েদের রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে রোজা 30টি রাখতে পারল না, শরীর খারাপ হওয়ার কারণে 5টা রোজা বাদ পড়ে যায়, 7টা রোজা বাদ পড়ে যায়, 4টা রোজা বাদ পড়ে যায়। নবী বললেন উম্মতি রে, তোমাকে আগামী রমজান আসার আগে মানে 11 মাসের ভিতরে তোমার ওই 5টা 7টা রোজাকে কাজা আদায় করতে হবে। ওরে নারী কর, রমজানের রোজা যদি না রাখে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। তাহলে নারী রে, জান্নাতি হতে গেলে তোমাকে রোজা রাখতে হবে, বেরোজাদার আল্লাহর জান্নাত পাবে না। হাদিসের ভিতরে এসেছে, নবী বললেন জাহান্নামের ভিতরে, আমার কথাগুলো শুনেন বোনেরা বেটিরা কান করে শোনেন, জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা থাকবে আর মাথা যেন মাটির দিকে থাকবে। উল্টো করে থাকার কারণে গালগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। নবীজি বললেন শুনে নাও এরা কারা? জিবরাইল তুমি বলো এরা কারা? কেন তাদের পা গুলো জাহান্নামে আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? কেন কেন ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে বলে দাও। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? যারা দুনিয়াতে রোজা রাখতো না, দিনের বেলায়
রমজান মাসে দিনের বেলায় যারা খাবার খেয়ে নিয়েছিল, ইফতারের আগে যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, যে নারীরা যে পুরুষেরা রমজান মাসের রোজা রাখে না, ওই নারী এবং পুরুষদেরকে বেরোজাদার গুলোকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। তাহলে জান্নাতি নারীদের চারটা কথা, এদিকে দেখেন। এক, 5 ওয়াক্তের নামাজ। 2, ফরজ রোজা রাখো। এবার 3 নাম্বারটা একটু আপনারা মন দিয়ে শুনেন। মায়েরা ক্যাচার ম্যাচার করেন, গল্প করেন, এটা যদি খালি পুরুষদের মাহফিল হতো একটা আওয়াজ হতো না। এটা আপনাদের লজ্জা, এটা আপনাদের লজ্জা করা দরকার। এটা যে পুরুষের মাহফিল হতো একটা আওয়াজ পেতেন না। তাহলে আপনারা মুখটা কেন বন্ধ রাখতে পারছেন না? মুখটা বন্ধ রাখেন, আমার কথা শুনেন। 3 নাম্বারটা শুধুমাত্র আপনাদের জন্য প্রযোজ্য। আল্লাহর নবী বললেন, আহসানাত ফারদাহা। হে মারা যারা বিয়ে হয়েছে শুনেন, আল্লাহর নবী বলছেন তুমি নিজের হিফাজত করো, তুমি নিজের শরীরের হিফাজত করো। যে সকল বোনদের বিয়ে হয়েছে আপনাকে আমি বলছি শোনেন, আপনার স্বামী আপনাকে মোহর দিয়েছে, বিয়ে করেছে, কাবিন পরিশোধ করেছে, আপনার দেহটা শুধুমাত্র একমাত্র আপনার স্বামীর জন্য বৈধ। বাকি পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন গায়ের মাহারাম পুরুষ আপনার শরীর দেখতে পাবে না। তাহলে আপনি বিয়েদারি মেয়ে, আপনার মাথার চুল দেখে পাড়ার ছেলেরা, এটাকে আপনার লজ্জা লাগে না? আপনি একটা বিবাহিতা নারী, আপনার শরীর দেখতে পাচ্ছে পাড়ার বকাটে ছেলেরা, আপনি আপনার শরীরের হিফাজত করলেন না। আপনার স্বামীর মাল, আপনি উর্দুতে মাল বলে, বাংলাতে সম্পদ বলে, আপনার দেহটা স্বামীর সম্পদ। এই সম্পদকে আপনাদের ঢেকে রাখতে হবে, হিফাজত করতে হবে। আপনার শরীর যেন পৃথিবীর কোন অন্য পুরুষ দেখতে না পায়। আপনার শরীর যদি অন্য পুরুষ দেখতে পায়, আপনি আপনার স্বামীর মালের হেফাজত করলেন না, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না। মা জননী, একটু আপনারা কর্ণপাত করেন, তাহলে 3টা হলো। 1, 5 ওয়াক্তের নামাজ। যে মেয়েরা নামাজ পড়েন না, মনে মনে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজ থেকে পাঞ্জেগানা নামাজ পড়বো। 2, রমজান মাসের রোজা যে সকল মেয়েদের বাকি হয়ে গেছে শরীর খারাপের জন্য, আপনার ওই রোজাগুলো পূর্ণ করতে হবে, না হলে জাহান্নাম। 3, নিজের শরীরকে ঢেকে রাখবেন, পৃথিবীর কোন পরপুরুষকে দেখাবেন না। 4 নাম্বার, এখানে আরেকটা কথা বলি, কোন বোনের যদি বিয়ে না হয়, তোমার স্বামী যেদিন তোমাকে বিয়ে করে নিয়ে যাবে, অনেক বিয়ে বাড়িতে দেখতে পাওয়া যায় ছেলের বাড়িতে স্বামী এবং স্ত্রীকে, মানে বর এবং কন্যাকে টেবিলে সাজায়, বসিয়ে রাখে, সবাই দাওয়াত খায়, আর দাওয়াত খাওয়ার পর বর কিংবা কন্যার কাছে গিফট দেয়, মানে বর এবং কন্যার চেহারা দেখে চলে আসে। আপনার স্বামীকে আপনি বলবেন আমি তোমার জন্য বৈধ, তুমি আমাকে দেখবে, বাকি পৃথিবীর কোন প্রশ্ন আমাকে দেখতে পাবে না। নাম্বার 4, ওয়াতাআত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়া চলা। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি
না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী, তোমাকে 4টা আমল করতে হবে। ওই 4টার ভিতরে 4 নাম্বার হলো স্বামীর কথা মতো তোমাকে দুনিয়া করতে হবে, স্বামীর কথা মতো দুনিয়ায় চলতে হবে। যারা স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর কথার গুরুত্ব দেয় না, আল্লাহ নবী বলেন এই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একবার পেছনে তাকিয়ে দেখেন, গেটটা পুরো জাম হয়ে আছে। আল্লাহ, মাগরিব আর 1 ঘন্টা টাইম নাই। এটা মাদ্রাসার জলসা। আমি আপনাদের কাছে দোয়া করব, আপনাদের জন্য দিকে হাত বাড়াবো, আপনারা দান সাদকা করবেন। মাত্র 5 থেকে 10 মিনিট টাইম বসেন। আর একটি হাদিস শোনাবো। নারীদের নেতা বানিয়েছে আল্লাহ পুরুষদেরকে। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের গার্জেন পুরুষদেরকে বানিয়েছে। কেন পুরুষেরা গার্জেন? পুরুষেরা ইনকাম করবে, ইনকামের দায়িত্ব মেয়েদের নয়। আপনি বিড়ি বানছেন, এটা আপনি কেন করতে গেলেন? ইনকাম আপনাকে করতে হবে না, ইনকাম করবে পুরুষেরা, আর টাকা খরচা করবে নারীদের পেছনে। এই জন্য পুরুষদেরকে নেতা বানিয়েছে। আমার মায়েরা, এই কথাটা বুঝেন, কোনদিন নারী নেতা হতে পারবে না, নেতা হতে নারী পারবে না। কিন্তু বর্তমান পঞ্চায়েতের প্রধান হয়েছে মেয়েরা, পঞ্চায়েতের মেম্বার হয়েছে মেয়েরা। যদি বলেন কেন পারবে না, পৃথিবীতে 1,24,000 মতান্তরে নবী রাসূল এসেছেন। 1.25 লাখ, 1 লাখ প্রায় 25,000, 1.25 লক্ষ নবী রাসূল পৃথিবীতে এসেছেন। আপনারা এতগুলো মেয়ে আছেন, একটা বলতে পারবেন যে একজন নবী মেয়ে মানুষ ছিল? একটা মহিলা নবী ছিল? একটা নবী মেয়ে ছিল না। কিন্তু 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দেওয়া হয়েছে সম্মানের খাতিরে। কিন্তু নবীর কাজ দেওয়া হয় নাই, নবীর টাইটেল দিয়েছেন। 1 হাওয়া আলাইহাস সালাম, তিনাকে নবীর টাইটেল দেওয়া হয়েছে। 2 মারিয়াম আলাইহাস সালাম, ঈসার মা মারিয়াম, নবীর টাইটেল দেওয়া হয়েছে। 3 হাজেরা আলাইহাস সালাম, নবীর টাইটেল দেওয়া হয়েছে। এই রকম আসিয়া আলাইহাস সালাম, এই 4টা মেয়েকে নবীর ডিগ্রি দেওয়া হয়েছে, কিন্তু নবুয়তের কাজ দেওয়া হয় নাই। এই জন্য নারী কোনদিন নেতা হবে না। যারাই নেতা হবে আল্লাহর জমিনে তারা অপমানিত হবে। যে মেয়েরা নেতা হতে চাইবে আল্লাহর জমিনে তারা অপমানিত হবে। তার বাস্তব প্রমাণ যদি দেখেন,